ভাবতে পারছো, একজন মানুষ স্বেচ্ছায় নিজের দেহের অংশ খাওয়ানোর জন্য সম্মতি দিল, আরেকজন সেই সুযোগ নিয়ে সত্যিকারের রাক্ষসে পরিণত হলো। এই ঘটনা শুধু জার্মানিই নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই গল্পের শুরু হয়েছিল ইন্টারনেটের এক ডার্ক ওয়েব চ্যাটরুমে, যেখানে ক্যানিবালিজম নিয়ে আলোচনা হতো। মেইবেস সেখানে পোস্ট করেছিলেন যে তিনি এমন একজন খুঁজছেন যে নিজের শরীর দান করতে ইচ্ছুক। শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্র্যান্ডেস নামের এক ব্যক্তি সাড়া দিলেন। তারা একে অপরের সাথে যোগাযোগ শুরু করলেন। কয়েক সপ্তাহ কথা বলার পর ব্র্যান্ডেস মেইবেসের কাছে আসলেন, যেন তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেন। ব্র্যান্ডেস কোনো দ্বিধা ছাড়াই তার শরীরের অংশ কেটে খাওয়ানোর প্রস্তাবে সম্মত হন। আর্মিন মেইবেস ছিলেন একজন আইটি টেকনিশিয়ান, যার শৈশব কেটেছে নিঃসঙ্গতায়। তার মা ছিলেন অত্যন্ত কঠোর এবং তার বাবা যখন ছোটবেলায় পরিবার ছেড়ে চলে যান, তখন মেইবেস আরো একা হয়ে পড়েন। ছোটবেলা থেকেই তার মধ্যে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা জন্মেছিল, মানুষ খাওয়ার ইচ্ছা। অন্যদিকে বার্ন্ড ইয়ার্গেন ব্র্যান্ডেস ছিলেন একজন সফল ইঞ্জিনিয়ার, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল জটিল। তার মধ্যে এক ধরনের আত্মধ্বংসাত্মক প্রবণতা ছিল। তিনি সবসময় ব্যথা ও আত্মবলিদান সম্পর্কে এত অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন, তিনি চাইতেন কেউ যেন তাকে হত্যা করে এবং তার শরীরের অংশ ভক্ষণ করে। মেইবেস ব্র্যান্ডেসকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা একসাথে একটি ভিডিও রেকর্ড করেন। ব্র্যান্ডেস সম্পূর্ণ স্বেচ্ছায় তার শরীরের অংশ কাটতে দেন। রান্নাঘরের উজ্জ্বল আলোতে মেইবেস একটি ধারালো ছুরি হাতে নিলেন। ব্র্যান্ডেসের চোখে অদ্ভুত উচ্ছ্বাস, যেন তিনি কোনো স্বপ্ন পূরণের মুহূর্তে রয়েছেন। ছুরির ধারালো ফলার প্রথম স্পর্শেই তার মুখ বিকৃত হয়ে যায়, কিন্তু তিনি নিজেকে সামলে নেন। কিছুক্ষণ পর মেইবেস সেই অংশটি রান্না করার জন্য নিয়ে যান। তিনি তাতে লবণ, গোলমরিচ, রসুন এবং কিছু মশলা মিশিয়ে একটি প্যানে ভাজতে শুরু করেন। ব্র্যান্ডেস তখনও রক্তক্ষরণে কাতরাচ্ছেন, কিন্তু তার মুখে এক ধরনের শান্তি, যেন তিনি এই কষ্ট পেতেই চেয়েছিলেন। এরপর ব্র্যান্ডেস এবং মেইবেসের কথোপকথন হচ্ছে। ব্র্যান্ডেস: মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এটা কি সত্যি ঘটছে? মেইবেস: হ্যাঁ, তুমি এখন আমার অংশ হয়ে যাবে। এটা ঠিক যেন প্রেমের এক অন্যরকম রূপ, বুঝতে পারছো? ব্র্যান্ডেস: হ্যাঁ, আমি সব সময় চাইতাম এমন কিছু। এটা কেমন স্বাদ হবে বলে মনে হয়? মেইবেস: একটু পরে জানতে পারবে। কিছুক্ষণ পর মেইবেস ব্র্যান্ডেসের পুরুষাঙ্গ একটি থালায় সাজিয়ে ব্র্যান্ডেসের সামনে রাখলেন। ব্র্যান্ডেস: এটা কেমন যেন একটু রাবারের মতো, কিন্তু খারাপ না। মেইবেস: আমি বলেছিলাম না এটা দারুণ হবে। কিন্তু ব্র্যান্ডেস ধীরে ধীরে আরো বেশি রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি আর পারছি না। মেইবেস তার মাথায় হাত বুলিয়ে বললেন, শীঘ্রই বিশ্রাম পাবে। তুমি আমার হয়ে গেছো চিরদিনের জন্য। কিছুক্ষণ পর ব্র্যান্ডেস পুরোপুরি অচেতন হয়ে পড়েন। তখন মেইবেস সিদ্ধান্ত নেন তাকে হত্যা করবেন। ঠান্ডা মাথায় তিনি তাকে হত্যা করেন এবং তার শরীরের মাংস সংরক্ষণ করেন। এরপর পরবর্তী কয়েকদিন ধরে তিনি সেই মাংস রান্না করে খান। অবশেষে পুলিশ মেইবেসের বাড়িতে অভিযান চালায়। তারা যা দেখল তা ছিল অবর্ণনীয়।
ফ্রিজে রাখা ছিল মানুষের মাংস, রান্নার ছবি এবং সেই বিভীষিকাময় ভিডিও ফুটেজ। আদালতে মেভিস বলেছিলেন তিনি কেবলই একজন ইচ্ছুক অংশগ্রহণকারীর ইচ্ছা পূরণ করেছিলেন, কিন্তু বিচারক ও জুরি একমত ছিলেন না। 2006 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইন্টারনেটের অন্ধকার জগতে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে এবং কখনো কখনো মানুষ কতটা বিকৃত হতে পারে। আপনার কি মতামত? আপনি কি কখনো এমন কিছু কল্পনাও করতে পারেন? কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এমন আরো চমকে দেওয়া গল্পের জন্য।